অনেকেই মনে করেন সিনেমেটিক ট্রাভেল ব্লগ কিংবা ডকুমেন্টারি শ্যুট করতে লাখ টাকার ড্রোন লাগে, কিন্তু আমার হাতে এই পুচকে ড্রোনটি যদি মাত্র 35,000 টাকা এআই ট্র্যাকিং ফিচার এবং অপটিক্যাল অ্যাভয়েন্ট সেন্সর সহ পাওয়া যায় তাহলে কেমন হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব DJI Leto 1 এর টেস্টিং এক্সপিরিয়েন্স। এর একটা বড় ভাই আছে যেটার নাম হচ্ছে DJI Leto X1। সো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো DJI Leto 1 সিরিজ নিয়ে। তো আজকে এই ড্রোনটার সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এই ড্রোনটা কেমন, কাদের জন্য, কি কি ফিচার পাচ্ছেন এই ড্রোনটিতে সেগুলো নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আসি এই ড্রোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনি যদি প্রথমে এই ড্রোনটা হাতে নেন তাহলে আপনার কাছে এই ড্রোনটা কখনোই চিপেস্ট মনে হবে না, যদিও এর দাম মাত্র 35,000 টাকা। যেটা DJI Leto স্ট্যান্ডার্ড ভার্সন আছে ওইটার দাম হচ্ছে 35,000 টাকা, আর যেটা ফ্লাইমোর কম্বো ওইটার দাম হচ্ছে মোটামুটি আপনার 51 থেকে 50,000 আশেপাশে পেয়ে যাবেন। তবে এই ড্রোনটা আপনি যখন হাতে নেবেন আপনার কাছে কখনোই এই ড্রোনটা চিপেস্ট মনে হবে না। আর এই ড্রোনের ওজন মাত্র 249 গ্রাম, যেটা এখানে লেখা আছে। এই ড্রোনের ওজন হচ্ছে 249 গ্রাম। তার মানে এই ড্রোনটা নিয়ে আপনি বাংলাদেশ বলেন বা দেশের বাইরে বলেন সব জায়গায় ট্রাভেল করতে পারবেন, কোনো প্রকার আইনি জটিলতা কিংবা কোনো রেস্ট্রিকশনের মুখে পড়তে হবে। এই ড্রোনটা পকেটে নিয়ে বের হয়ে যাবে। আর এই ড্রোনের সাইজটা এতই ছোট যে ড্রোনটা হচ্ছে আপনার এই যে পকেট, জাস্ট পকেটের মধ্যে হচ্ছে ড্রোনটা ঢুকে যাবে। এই দেখেন, ড্রোনটাকে পকেটে করে নিয়ে আপনি সব জায়গায় ট্রাভেল করতে পারবেন। ড্রোনটা সাইজে এতটাই ছোট। DJI Leto সিরিজের সর্বপ্রথম এই বাজেটের মধ্যে এই ড্রোনগুলোতে আপনারা হচ্ছে অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর পেয়ে যাবেন 360। মানে এই যে উপরে যে লেন্সটা দেখতে পাচ্ছেন বা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত হচ্ছে অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সিং হিসাবে কাজ করে। সে ধরেন আপনার ড্রোন কোথাও গিয়েছে, গাছপালা আছে, এইগুলোকে অ্যাভয়েড করার কারণে আপনার ড্রোনটা কিন্তু ক্র্যাশ হবে না। ড্রোনকে ক্র্যাশ হওয়ার হাত থেকে আসলে রক্ষা করে এই সেন্সরগুলো। তো DJI এর যে আগের যে বাজেট ড্রোনগুলো আছে সেই বাজেট ড্রোনগুলোতে কিন্তু এই ফিচারটা ছিল না, যেটা কিনা এই DJI Leto 1 সিরিজে আছে, যেটা কিনা এই বাজেটের মধ্যে একটা বেস্ট ডিল আমি মনে করি। এবার কথা বলা যাক কন্টেন্ট ক্রিয়েটরদের আসল হাতিয়ার এর ক্যামেরা নিয়ে। এই ড্রোনে ক্যামেরা হিসেবে পাচ্ছেন একটা 1/2 ইঞ্চি সেন্সর, যেটা কিনা 48 মেগাপিক্সেল, আর এটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, যা কিনা অসাধারণ। দিনের আলোতে এর কালার, স্ক্রিন টোন এবং ডাইনামিক রেঞ্জ হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যারা কিনা ট্রু ভার্টিক্যাল শট বা রিলসের জন্য ভিডিও নিতে চান তারা কিন্তু এটা দিয়ে নিতে পারবেন না, কারণ এটার যে ক্যামেরা আছে এটা কিন্তু ফিজিক্যালি মুভমেন্ট হয় না। আপনাকে কিন্তু এটা থেকে ট্রু ভার্টিক্যাল যে রিলস শটগুলো আছে সেইগুলো কিন্তু নিতে পারবেন না। তবে রিমোটে একটা অপশান আছে, যখন আমরা এটাতে অ্যাপসে কানেক্ট করব তখন একটা অপশান আছে, সেটার মাধ্যমে আপনি 2K-তে রিলস নিতে পারবেন, মানে জাস্ট কর্ভ ভিউতে একটা রিলস নিতে পারবেন। এমন না যে এইটা থেকে রিলসের কোনো ভিডিও নিতে পারবেন না, পারবেন, সেটা একদম ট্রু ভার্টিক্যাল শট হবে না। সোলো ট্রাভেল কিংবা ব্লগারদের জন্য এই ড্রোনের সবচেয়ে বড় ফিচার হলো AI ট্র্যাকিং ফিচার। আপনি যদি একাও ট্রাভেল করেন বা একা কোথাও ব্লগ করেন, জাস্ট রিমোটে আপনাকে ড্র্যাগ করে লক করে দিন, এই ড্রোনটা আপনাকে ফলো করবে। এই বাজেটে এই ড্রোনে এই ফিচার পাওয়া সত্যি অভাবনীয় একটা বিষয়। DJI যে এই সেম বাজেটের যে অন্য ড্রোনগুলো আছে সেগুলোতে কিন্তু এই ফিচারগুলো নাই। এবার কথা বলি বাতাসের বিপরীতে এই ড্রোনটা কেমন পারফরমেন্স করে। 249 গ্রাম ওজন হলেও এই ড্রোনটা কিন্তু বাতাসে অনেক ভালো পারফর্ম করে। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে DJI অফিসিয়ালি ক্লেম করে একটা ব্যাটারি থেকে আপনারা 36 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পেয়ে যাবেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি, আমি মোটামুটি 20-22 বার এই ড্রোনটা ফ্লাই করেছি, কিন্তু সব কিছু ঠিক থাকলে আপনারা 36 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পেয়ে থাকবেন। কিন্তু আমার বেলায় এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হয়েছে। আমি যেটা ফেস করেছি বা যেটা আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের শেয়ার করতেছি। বাতাসের গতিবেগ বা আবহাওয়ার উপর ডিপেন্ড করে আপনারা এই ড্রোন থেকে সর্বোচ্চ 25 থেকে 26 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পাবেন। সব ড্রোনেই কিছু সীমাবদ্ধতা থাকে, DJI Leto 1-এও তার ব্যতিক্রম কিছু নয়। DJI Leto 1-এর দুইটা সীমাবদ্ধতা আছে। একটা হচ্ছে এই ডিভাইসে কোনো বিল্ড ইন স্টোরেজ নাই, আপনাকে অবশ্যই স্টোরেজের জন্য ভালো রিড রাইট স্পিড সহ একটা মেমোরি কার্ড কিনে ইউজ করতে হবে। আর দ্বিতীয় যে বাধাবাধকতা সেটা হচ্ছে যে এর লো লাইট পারফরমেন্স অতটাও ভালো না। তো আপনারা যদি লো লাইটে ভিডিও নিতে চান এই ড্রোনটাতে একটু অ্যাভয়েড করবেন, এর থেকে বেটার যেটা আছে সেটাতে যাবেন। তাই নাইট শ্যুটের জন্য আমি এই ড্রোনটা প্রেফারেবল মনে করি না।
তাহলে শেষ কথা কি, আপনি যদি বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার বাজেট যদি 30 থেকে 40,000 টাকার মধ্যে থাকে, তাহলে DJI Lito 1 আপনার জন্য একটা বেস্ট ডিল। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা DJI Lito 1 সম্বন্ধে একটা সম্পূর্ণ গাইডলাইন পাইছেন বা সম্পূর্ণ একটা ধারণা পাইছেন। সো বেশি আর দেরি করবেন না, যারা এখনই ড্রোন কিনতে চাচ্ছেন জাস্ট কম বাজেটের মধ্যে, তারা নিয়ে নিতে পারেন Lito 1। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি বিদায় নিতেছি, SM রেজওয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।